হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এই ভিডিওটি 15 তারিখ সন্ধ্যা 7টার দিকে করা, ঠিক যেদিন আমি চলে আসি। আমার মা, বাবা, মেসো, ফিরোজ ভাই, আমার বান্ধবী নিপা সবাই আমাকে সি অফ করতে এয়ারপোর্টে আসে। আমি তাদেরকে বিদায় দিয়ে খুব তাড়াতাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই এবং ঠিক 10:30টার দিকে প্লেনে উঠে বসি। কারণ মেয়েকে নিয়ে বাইরে বেশি ঘোরাঘুরি করতে চাচ্ছিলাম না। তো ঠিক রাত যখন 11:15 আমাদের প্লেন টেক অফ করে, অনেক ভয় ভীতি মনের ভিতর কাজ করছিল। তারপরেও মনকে শক্ত রাখার চেষ্টা করছিলাম যে না, যেভাবেই হোক আমার মেয়েকে সুস্থভাবে তার বাবার কাছে পৌঁছে দিতে হবে। এই প্রথম একা একা অজানা দেশে মেয়েকে নিয়ে একা পাড়ি জমাচ্ছি, মা, বাবা, ভাই সবাইকে দেশে রেখে। ভয় তো কাজ করছিলই মনে, তারপরেও বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলাম। পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের খাবার সার্ভ করা হয়, যেটা হচ্ছে রাতের ডিনার ছিল। আসলে আমার মনে হয় চাইনিজ খাবার আমার জন্য না। ওরা দুটি অপশন দিয়েছিল, একটা হচ্ছে অমলেট সসেস এবং আরেকটি ছিল চিকেন নুডলস। আমি দুটোই নিয়েছিলাম যেহেতু আমি এবং আমার মেয়ে। তো আমি ভাবলাম দুই রকম নেই, যেটি আমার মেয়ে পছন্দ করে। কিন্তু না, অয়ন্তিকাও কোনো খাবারই পছন্দ করেনি, ও 1-2 বার নিয়ে আর খায়নি। আর আমি পুরো রাতটাই ধরতে গেলে না খাওয়া, কারণ আমার কাছে একদমই ভালো লাগেনি ওদের স্পাইসটা কেমন যেন। যাই হোক, রাতের ভিউটা দেখছিলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম। তো এর মধ্যেই আমরা চায়না ল্যান্ড করি গুয়াংজু এয়ারপোর্টে। 3 ঘন্টা ট্রানজিট ছিল। আমার মেয়ে বসে বসে নেইল আর্ট করছে, তার টাইম স্পেন্ড করছে। তো সবাই দেখি বেশ ঘুমোচ্ছিল, কেউ তো একদম রীতিমতো কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের চোখে ঘুম নেই। তো ইতিমধ্যে আমাদের ডাক পড়ে গিয়েছে, আমরা অলরেডি আমাদের নেক্সট ফ্লাইটে উঠে পড়ি। গুয়াংজু এয়ারপোর্টটি অনেক সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন এবং সিকিউরিটি বেশ স্ট্রং। গুয়াংজু এয়ারপোর্টে থাকা অবস্থায় আমার বেশ জল পিপাসা লেগেছিল। তো আমি ওয়াটার বোতল কিনতে যাই এবং গিয়ে দেখি জাস্ট একটা ½ লিটারের ওয়াটার বোতল একটি শপে হচ্ছে $13 এবং সেই একই ওয়াটার বোতল অন্য আরেকটি শপে অনলি $2। তো আমি বেশ অবাক হই যে এইরকম স্ক্যাম শুধু বাংলাদেশ এয়ারপোর্টে না, অন্য দেশেও আছে। উপর থেকে গুয়াংজু এয়ারপোর্টটি দেখতে অসাধারণ লাগছিল, বার্ডস আই ভিউটা। তো আমি আসলে এটি বেশ এনজয় করছিলাম, কিন্তু ওইদিকে আমার মেয়ে বেশ ভয় পাচ্ছিল। তো এর মধ্যেই আমাদের সকালের স্ন্যাক্স দিয়ে যায় এই নাটের প্যাকেট, এবং আমি 1 কাপ চা নিই, কেননা আমার ভীষণ গলা ব্যথা করছিল। তো এর মধ্যে দেখি আমাদের প্লেন বেশ উপরে, মেঘগুলো নিচ দিয়ে ভেসে যাচ্ছে। অয়ন্তিকা ঘুমিয়ে পড়েছে অলরেডি, কিন্তু আমার চোখে ঘুম নেই, আমার কিছুতেই ঘুম ধরছিল না। আমি আসলে কি করব আমি খুঁজেও পাচ্ছিলাম না, কেননা আমার বাইরে দেখতেও তখন ভালো লাগছিল না। তো এর মধ্যে আমাদের সেকেন্ড মিল সার্ভ করে। এতক্ষণ পর রাইস দেখতে পেয়ে আমার আসলে মনটা খুশি হয়ে যায় যে আর কিছু না হোক, অন্তত সাদা ভাতটা হলেও আমি খাবো। এটা আসলে অনেকের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে, কিন্তু আমার আসলে ওদের খাবার একদমই ভালো লাগেনি। আমি দেখছিলাম কি কি দিয়েছে, এই খাবারটিতে একদম জঘন্য ছিল। আসলে এটা যে কী ছিল আমি নিজেও জানি না, তবে ফ্রুটস দেখে বেশ শান্তি লাগছিল, যেহেতু আমার মেয়েটা না খেয়ে আছে, ও একটু হলেও ফ্রুটস খাবে। এই সালাডটি ছিল নুডলস আর হচ্ছে মূলা দিয়ে করা, সাথে চিজ ছিল। তো আমি সবগুলোই ট্রাই করেছি, আমার কোনোটাই ভালো লাগেনি, শুধুমাত্র ভাত ছাড়া। এরপরেই প্লেন
ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো হয়ন্তিকা বেশ ভয় পাচ্ছিল, আমার হাত শক্ত করে ধরে রাখে আর শুধু বলছিল মা প্লেন ড্যান্স করছে আকাশের উপরে। এই তো উপর থেকে জাপান দেখা যাচ্ছে। তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি সুস্থভাবে মেয়েকে নিয়ে তার বাবার কাছে পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন একসাথে খুব ভালো থাকি।